لا لا إله إلا الله لا إله لا إله নৌকা চলে না মাঝি ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে, আমরা আর বেশিক্ষণ মাহফিল সামনের দিকে নেব না। আমার পরে যিনি আসবেন উনি শুধু মোনাজাত করবেন। আপনারা আমার ভাইরা, আমরা আল্লাহ তাআলার ভয় নিয়ে যদি এই জায়গায় বসি, হয়তো বা এই বসাটাকে জারিয়া করে আল্লাহ তাআলা আমাদের কিয়ামতের দিন মাফ করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? কত গুনাহ আমাদের আমল নামায়, ঠিক না? আমি একটা জিনিস চিন্তা করছি, যে জিনিসটা কি, যে এত নেতাদের বৈঠক হয়, জোহরের নামাজের আজান হয়, হয় না? এই যে গত কিছুদিন আগে আমরা 300 ফিট দেখছি, লক্ষ লক্ষ মানুষের সমাগম, ঠিক না? জোহরের আজানের পরেও আপনার নেতা কর্মীরা বক্তব্য দিছে, কিন্তু জোহরের নামাজ কথা পায় না, জোহরের নামাজ নাই। এই কথা কইলেই তো আমাকে চাকরি নেই। মসজিদের মেহরাবে এই কথা কইলই চাকরি নাই। এক হুজুর 1 মাসে 3টা চাকরি হারাইছে। কয়টা? 3টা। প্রথম যখন চাকরি হয়েছে, প্রথম যেই মসজিদে গেছে হুজুরে ওয়াজ করার লেগা, ইমামতি করার লেগা, যাওয়ার পরে প্রথম দিন ইমাম সাহেব হুজুর আপনার এই মসজিদের মধ্যে প্রথম জুমার দিন বয়ান করছে। বয়ান করার পরে নামাজের মধ্যে পড়ছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তো এই তেলাওয়াত শোনার পরে ইমাম সাহেব যখন চাকরি হয়েছে, শুনতেছেন মন দিয়া, ইমাম সাহেবের চাকরি হয়েছে 1 মাসে 3 চাকরি হয়েছে। প্রথম দিন যেই দিন চাকরি হয়েছে, ইমাম সাহেব মসজিদের প্রথম জুমার দিন বয়ান টয়ান কইরা জুমার নামাজের মধ্যে টান দিছে, পড়তাছে সূরা ফাতিহার পরে ইয়াসিন আল্লাহু আকবার ওয়াল কোরআনিল হাকীম আল্লাহু আকবার ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহু আকবার। এই সূরা পড়ছে, সূরার নাম কি? ইয়াসিন। কেশিয়ার সাহেবটাকে হুজুর চাকরি দিছি আমি, প্রথম দিন আইয়ে আপনি সভাপতির নামে, সভাপতির বাপের নামে সূরা পড়ছেন। ব্যাপারটা কি বুঝলাম না। কার নামে? সভাপতির বাবার নাম ইয়াসিন, সভাপতির নাম ইয়াসিন, এর বাবা মইরা গেছে গা, তার নাম হাকিম। এবার ওই যে কেশিয়ার সাহেবটা হুজুর আপনারা যেহেতু আমি চাকরি দিছি, আগামী জুমায় আমার নামে আমার বাপের নামে সূরা পড়া চাই। ইমাম সাহেব বড় বিভাগের মধ্যে, কির মধ্যে, খুব বিপদের মধ্যে। ইমাম সাহেব চিন্তা করলেন যে আমি তেলাওয়াত করলাম কোরআন শরীফ থেকে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আমি তো আর জানি না সভাপতির নাম ইয়াসিন, সভাপতির বাপের নাম হাকিম। এই সূরা পড়লে যদি আমি বিপদে পড়ি, এরপরের জুমাই আপনার কেশিয়ার সাহেব ডাইকা কইতাছে, হুজুর আমনে আমার বাপের নামে সূরা পড়তে।
এখন হুজুর চিন্তা করলো ইমামতি করবো, নাহলে তো ইমামতি যাইব, নাহলে কইয়াই দিছে কেশিয়া সাহেব কইয়া দিছে, আপনি যদি আগামী জুমায় আমার বাপের নামে সূরা না পড়েন তাহলে কিন্তু আপনার এই মসজিদে জায়গা নাই। কোরআন শরীফ ইয়াসিনের নামে আর যে সভাপতির বাপের নামে সূরা আছে? সূরা তো নাই। হুজুরে চিন্তা করে, আরে কেমনে যে টিকাইমু এই ইমামতি আল্লাহই জানে। এরপরের জুমায় হুজুরে কি করলো, ইমামতি টিহানের লেগে আর কি চিন্তা করছে, সভাপতির নামেও কোনো সূরা নাই, সভাপতির বাহের নামেও তো কোনো সূরা নাই, তবে এর কোনো ডিজিটাল কায়দায় কোনো সূরা টুরা পাওয়া যায় কিনা, এছাড়া কোনো উপায় নাই। এমন চিন্তা করলো যে চাকরি তো টিকান লাগবো, চাকরি টিহানের লেগে এবার চাকরি টিহানের লেগে এবার চিন্তা করতেছে, সারাদিন ইমাম সাহেব জুমা হওয়ার আগ পর্যন্ত খালি কোরআন শরীফটা পড়তেছে আর কাটতেছে, সভাপতির নামে কোনো সূরা আসেনি কোরআন শরীফ। সভাপতির নামে কোরআন শরীফ আসেনি আপনার এলাকা নাই, কিন্তু আমাকে এলাকা তো নাই। হুজুরে চাকরি টিহানের লেগে বহুত চেষ্টা করতে আছে যে চাকরিটাকে টিহান যায়। এখন ইমাম সাহেব যেদিন শুক্রবার দিন আইছে, কেশিয়ার সাহেব একেবারে ওই যে বিয়ার দিন যে জামাটা পাঞ্জাবিটা কিনছে, এই পাঞ্জাবিটা পিনতে একদম জুমার দিন সামনে গিয়া বইছে। বইয়া যখন নামাজের সময় হয়েছে, মুয়াজ্জিনে তো একামত দিছে, দিয়া টিয়া যখন সারছে, হুজুরে সূরা ফাতিহা বইরা খালি গেছে ওয়ালাব্বালিন। পিছন দিক দিয়ে কেশিয়ার সাহেব গলা খেরখেরা দিয়া বুঝাইতেছে, হুজুর ওই যে মনে আছে নি কইছিলাম যে আমার নামে আমার বাপের নামে কি বড় লাগবো। এবার হুজুরে চিন্তা করলো, বহুত চেষ্টা করছি সভাপতির নামে, সভাপতির বাপের নামে সূরা পাই নাই, কেশিয়ারের নামে কেশিয়ারের বাপের নামে সূরা পাই নাই, এখন ইমামতিটি এই তৈরি তো আমার পড়তে হইব। হুজুরে চিন্তা করছে এই তো বহুত চেষ্টা করে পাই নাই, ওই তো পিছিয়ে দিতে আমার গলা খেরখেরানো দিছে। এখন ইমামতি ঠিকানার লেগে হুজুরে এবার কইতেছে একটা ডিজিটাল কায়দায় মাইর কেশিয়ারে দিও না, আমার এছাড়া কোনো উপায় নাই, একটা ডিজিটাল সূরা বইরা লাই ইমামতি দিয়ানের লেগে। তো ডিজিটাল সূরাটা কি? ইয়া বাবার আনতা কলবুন ওয়া আবুকাল খিনজির ওয়া জাদ্দুকাল হিমার ওয়া ইন্নাকুমুল জাহিলুন। বলেন আল্লাহু আকবার। সূরা কোন সুবহানাল্লাহ। আমরা এটা সুবহানাল্লাহ আছেন, এটা ডিজিটাল সূরা। ইয়া বাবার কোরআন শরীফ আছেন, ইয়া বাবার, ইয়া বাবার, হে বাবার, আনতা কালবুন, তুই একটা কুত্তা, ওয়া আবুকাল খিনজির, তোর বাপ একটা শুয়োর, ওয়া জাদ্দুকাল হিমার, তোর দাদা একটা গাধা, ওয়া ইন্নাকুমুল জাহিলুন, আর তগো 14 গোষ্ঠী হয়েছে মূর্খের দল। কারণ আমি আমার চাকরি দিতাম পারতাম না, কারণ এত চেষ্টা করছি, সভাপতির নামে কোনো সূরা নাই। কারণ সঠিক কথা বলতে গেলে মসজিদের ইমামের চাকরি আছে না নাই? আমার ভাইরা, ওই যে ইমাম সাহেব পড়ছে পড়ে সভাপতি টাকা, হুজুর আপনি বাবরের নামে সূরা পেলেন কই? বাবরের নামে সূরা পেলেন কই? কয় হুজুর এবার কইতাছে, হুজুরে কইতাছে, সভাপতি সাহেব আমি আমার চাকরি দিয়ানের লেগা ওই যে কেশিয়ারে কইছে কেশিয়ারে বাহার নামে সূরা পড়তাম, আমি আমার চাকরি দিয়ানের লেগা এই সূরা পড়ছি। ঠিক আমরা মসজিদে যারা ইমামতি করি, আমাকে চাকরি সহাল একটা যায়, বিহাল একটা যায়, যদি সঠিক কথা বলি, ঠিক কিনা বলো? মসজিদের ইমামদেরকে গোলাম মনে করে, ঠিক না? যত দলে আসুক, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি, জাসদ বাসদ, যত দল দেখছি আমরা দেখার বাহিনী, যার গারো গিয়া পড়ে, ঠিক কিনা? সুদখোরের বিরুদ্ধে যখন ওয়াজ করা হয়, মসজিদের কেশিয়ার সাহেব সুদখোর কিংবা সভাপতি সুদখোর, নাইলে আপনার সেক্রেটারি সুদখোর, উল্টা কয় ইমাম সাহেবের বাদ দেহে আমার চাইয়া চাইয়া কয়, হে আমার দিকে চাইয়া চাইয়া কয়, আমি যে সুদ খাই হেমন করতে শুনছে, নাইলে হে শুক্রবার আমার দিকে চাইয়া চাইয়া কিনলিকে কইল, আসেনি আসেনি? এরপরের সময় ইমাম সাহেবের চাকরি নাই সুদের ওয়াজ করার কারণে, ঠিক কিনা?
এরপরের দিন ইমাম সাহেব চিন্তা করলো সুদের ওয়াজ কইরা চাকরি হইলাম, এবার আর সুদের ওয়াজ করতাম না, এবার পর্দার ওয়াজ করি। কি ওয়াজ? পর্দার ওয়াজ করি। ইমাম সাহেব পর্দার ওয়াজের জন্য কোরআনে কারীম থেকে আয়াত দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইমাম সাহেব পড়তেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের নারীরা যেন জাহিলি যুগের নারীদের মতো নিজের সৌন্দর্য প্রদর্শন না করে, তারা যেন সৌন্দর্য প্রদর্শন করে, তারা যেন বাইরে বের না হয়। আল্লাহ তাআলা নির্দেশন দিলেন, কোরআনে কারীমের মধ্যে বললেন, ঘরের মহিলারা যেন নিজের সৌন্দর্য প্রকাশ করে, তারা যেন ঘরের বাইরে বের না হয়। এই ওয়াজ করার পরে সভাপতি হের ওয়াইফ আপনার এনজিওতে চাকরি করে, কোন সভাপতির ওয়াইফ এনজিওতে চাকরি করে। এখন সভাপতি কয়, হুজুর চাকরি দিছি আমি, আমার চাইয়া চাইয়া আমার বউ যে সকালবেলা লিপস্টিক লাগাইয়া ওই এনজিওতে যায়, আপনি এটি চাইয়া চাইয়া দেখেন, আর মসজিদ হইয়া জনগণে কন আপনারা রাইকা আমার লাভ কি, আপনি পথ মাপেন। ঠিক না বেঠি? এরকমই টইতেছে নাকি? এই তো মানুষ জায়গা পড়লো ইমাম সাহেব বেড়ে মসজিদে আউট, ঠিক কিনা? এই জাতির কপাল কোনোদিন সংশোধন হবে না, কপালে কোনোদিন ভালো কিছু আসবে না যতক্ষণ পর্যন্ত মসজিদের মেহরাব থেকে ইমামদেরকে সহি কথাগুলো বলার সুযোগ না দেওয়া হয়, ঠিক কিনা? মসজিদের সভাপতি সেক্রেটারি হয় সুদখোর আর সুর বাটপার সিটার, ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা মসজিদে দেখবেন কোনো কাতারের মধ্যে নাই, কোনো পদের মধ্যেই নাই। আছে না নাই? আছে। কালকে এই জন্য আমার অনেকে আমার বহাও দিতেন, কি গো, যে হুজুরে মসজিদে ইমাম সাহেব আমাকে কেশিয়ারের বিরুদ্ধে কথা কইছে, এই কমিটির বিরুদ্ধে না। আমার কারোর লোকে কারো কোনো শত্রুতা নাই। আমার ভাইরা, আপনি মসজিদের সভাপতি হন, আমার কোনো আপত্তি নাই, সেক্রেটারি হন, আমার কোনো আপত্তি নাই, আপনি মসজিদের কেশিয়ার হন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মসজিদের কেশিয়ার, আপনার বউ চলে বেপরদায়, ঠিক না? আপনি মসজিদের সভাপতি, আপনি খান সুদ, আপনি মসজিদের সেক্রেটারি, আপনি হচ্ছেন দুনিয়ার সবচেয়ে বড় ধান্দাবাজ লুটেরাজ, ঠিক কিনা বলেন? আছে না নাই? এরা মসজিদে যায়, যাই একেবারে সামনে হুজুরের আঘাত দিয়ে গে বয়, মনে হয় যে এই ইমামতি সুইটা গেলি গা, এরা টাইমে দাঁড় করে দিল, ইমামতিটা করতে পারবো নি, একেবারে গিয়ে ইমাম সাহেবের সামনে দিয়ে বয়। আমার ভাইরা, এই অবস্থার কারণে আজকে জাতি আর অধপতিত, লাঞ্ছিত, ঘৃণিত, নিগৃহীত, নিপীড়িত গোটা জাতি, তাদের কপাল পড়েছে। আল্লামা ইকবাল বড় আফসোস করে, তিনি বড় চমৎকার করে লিখেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমান হি গাও, বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমান হি গাম, सोबर कर झुका है तो इम्तिहा हमारा। আজ যে জাতিটা গোটা পৃথিবীকে শাসন করেছিল মুসলমানরা, এই জাতির উপরে আর বিড়ালের বাচ্চারা খেলা করছে, অথচ এই জাতি আজ নিগৃহীত, নিপীড়িত, নিষ্পীড়িত, লাঞ্ছিত গোটা পৃথিবীতে, ঠিক কিনা? আজ তারা কেন লাঞ্ছিত, কেন নিগৃহীত, কেন নিপীড়িত? তারা কোরআন থেকে অনেক দূরে সরে গেছে, ঠিক কিনা? আমার ভাইরা, সন্তানকে তুমি পড়াও স্কুলে, তুমি শিখাচ্ছ ড্যাড, ঠিক না? ড্যাডি। তুমি তোমার সন্তানকে আপনার পশ্চিমা কালচার শিখাচ্ছ। গানের শিক্ষককে তুমি 5,000 10,000 টাকা দিয়ে রাখো, তোমার সন্তানকে কোরআন শেখানোর জন্য 1,000 টাকা দাও না, বেশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় সকাল 7:30 থেকে রাত্র 9টা পর্যন্ত ক্লাস করে 5,000 টাকা বেতন, বেশি হয়ে যায়। অথচ ডিশ বিল দিতে পারেন আপনার প্রতি মাসে, কোনো বকেয়া নাই, ইন্টারনেটের বিল বকেয়া নাই, ঠিক কিনা? যত বকেয়া খালি হুজুর গো। মসজিদের বেতন 6 মাস ভাই, 1 বছরও ভাই এমন আছে, আপনি চেক করে দেন, আছে নিরু আছে। আমার ভাইরা, আপনারা দেখবেন আমাদের এই সমাজটা সংশোধন হচ্ছে না কেন? মসজিদের মেহরাব থেকে, বক্তৃতার মঞ্চ থেকে আলেমরা তাদের কণ্ঠকে উচ্চস্বরে কথা বলতে পারছে না।
সঠিক কথাগুলো না বলার কারণে আপনি একজন সুদখোরের জানাজা পড়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই একজন সুদখোরের জানাজা পড়ে, ঠিক কিনা বলেন? একজন বেনামাজি, একজন বেপরদায় যারা চলাফেরা করে তাকে জানাজা পড়লে কি না পড়লে কি? আমনে বাপ মারা গেছে, সারা বছর খাইছে সুদ, কথা বলেন নাই? অন্যের হক আল্লাহ মাফ করবনি, কথা কয় না? অন্যের হক কি আল্লাহ মাফ করবেন? আল্লাহ সব মাফ করে দিবেন। চাইলে শিরকের মতো গুনাহ আল্লাহ মাফ করবেন, যদিও আল্লাহ তাআলা বলেন লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম, তোমরা শিরকের মতো জঘন্যতম অপরাধ করো না। কিন্তু আল্লাহ চাইলে শিরকের অপরাধ মাফ করবেন, কিন্তু আল্লাহ তাআলা বান্দার হক মাফ করবেন। কত মানুষ আছে আরেকজনের জায়গা দখল করে নিয়েছে জোর করে, বাড়ি করে নিয়েছে জোর করে, আছে না এরকম? আছে। কত মানুষের টাকা মেরে দিছো তুমি, এরকম বহুত লোক আছে। আবার 5 ওয়াক্ত নামাজও পড়ো, আবার তুমি গিয়া সৌদি আরব গিয়া হজ কইরা তুমি ছবি তুলে ছাড়া তোমার হজের 2 পয়সার দাম নাই, ঠিক কিনা? তুমি হজ করতে করতে তোমার ব্যাংক খালি করে ফেলতে পারো, তুমি 1000 বার হজ করলেও তোমার হজ কবুল হবে না। তোমার মাকে তুমি ভাত দাও না, তোমার বাবাকে তুমি ভাত দাও না, তোমার বাবা মাকে তুমি কষ্টে রাখছো, তুমি কোনোদিনও ভালো কিছু আশা করতে পারবে না। আমার ভাইরা, এই বুঝগুলো আমাদের মধ্যে না থাকার কারণে আজ আমরা অধঃপতিত, লাঞ্ছিত, ঠিক কিনা? আমাদের দিলের মধ্যে তো ইমানের স্পিরিট থাকার কথা ছিল। আবু বকর, ওমর, উসমান, খুবাইব, আলী। আপনারা জান্নাতের নাম তো শুনছেন, জান্নাত কয়টা? 8টা। সবচেয়ে ছোট্ট জান্নাতের নামটা কইতে পারেন আপনারা? সবচেয়ে ছোট জান্নাতের নাম কি? জান্নাতুল আদন। জান্নাতুল আদন। আমার ভাইরা, ছোট্ট জান্নাতটা জান্নাতুল আদন। হযরতে জিবরাইল, নাম শুনছেন জিবরাইল? জিবরাইল, যে জিবরাইল আমার নবীজির কাছে তার জীবদ্দশায় 24,000 বার আগমন করেছেন। কয়বার? প্রত্যেক সাহাবীর মধ্যে লেখা জিবরাইল আপনার আমার নবীর কাছে 24,000 বার আগমন করেছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওই জিবরাইল, একটা বুঝার জন্য খালি একটা উদাহরণ আপনাদেরকে। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়েরা যে ইউসুফকে কূপে ফেলে দিয়েছে, এই ইউসুফকে যখন কূপে ফেলছে, ওই ইউসুফকে কূপে ফেলার সময় একটা মানুষ যখন কূপে ফেলে দিবে, ওই কূপে নিচে যাইতে কয় মিনিট সময় লাগবে? বেশি লাগবে না কম? অল্প সময়ের মধ্যে কূপের পানিতে পড়ে যাবে। এবার আল্লাহ তাআলা ইউসুফকে লক্ষ্য করে বললেন, আমার ইউসুফকে পানিতে ফেলে দেওয়া হচ্ছে। জিবরাইল তার ভাইয়েরা শত্রুতা করে ইউসুফকে কূপের ভিতরে ফেলে দিচ্ছে। যা রে যা জিবরাইল, আমার ইউসুফ কূপের পানিতে পড়ার আগে তুমি আমার ইউসুফকে হেফাজত করো, রক্ষা করো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। জিবরাইল তো সিদরাতুল মুনতাহা বলে, ঠিক কিনা? ওখান থেকে কত গতি সম্পন্ন জিবরাইল, কত গতি সম্পন্ন হলে পড়ে ইউসুফকে সপ্ত আকাশের উপর থেকে এসে জমিনের মধ্যে ইউসুফকে রক্ষা করতে পারে। কত দ্রুত গতি সম্পন্নের একজন মানুষ হলে ইউসুফকে রক্ষা করতে পারেন কূপ থেকে। আমার ভাইরা, জিবরাইল দ্রুত বেগে তার 600 ডানা, কয়শো ডানা? 600 ডানা। জিবরাইলের 600 ডানা মারার দরকার নাই। জিবরাইল তার 2টা ডানা শুধু তিনি যখন আমাদের আকাশে যখন পাখিরা উড়ে দেখতে পারেন, এইরকম ডানাগুলো যখন জোগাইলেন, জমিনে চলে আসলেন। মুহূর্তের মধ্যে আয়েশা ইউসুফ নবীকে ওই কূপ থেকে হাত দিয়া জিবরাইল তুলে আনলেন। বিন্দু পরিমাণ কূপের পানি ইউসুফকে স্পর্শ করে নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই জিবরাইল আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আপনি যে জান্নাতগুলো বানাইছেন, ওই জান্নাতগুলো তো শুধু ফাও ফাও বানাইছেন। এত বড় জান্নাত 3.5 হাত মানুষের জন্য কোনো প্রয়োজন নাই। এই জান্নাতগুলো আপনি কেন বানাইছেন? এত বড় জান্নাতের কোনো দরকার নাই। এবার আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, তুমি আমার গোলামগুলোকে, আমার বান্দাগুলোকে বড় ছোট মনে করে ফেলেছ। ও জিবরাইল, এবারে জিবরাইল আল্লাহকে বলে, আল্লাহ গো, আপনার জান্নাতটা আমি একটু ভ্রমণ করে দেখতে চাই। আল্লাহর জান্নাত ছোট না বড়? আল্লাহর জান্নাত ছোট না বড়? বড়।
আল্লাহর জান্নাতটা কেমন বড়। লাও সালাহা বাদুহা বাদান, আকাশ আর জমিন দুইটা জোড়া লাগালে যত বড় হবে, আল্লাহ তার বান্দার জন্য যে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, এক একটা জান্নাত তার চাইতে আরো বড় হবে। সুবহানাল্লাহ। ছোট না বড়? বড়। জিবরাইল সে বলতেছে, আল্লাহ আপনার জান্নাতটা একটু ভ্রমণ করে দেখতে চাই। 3.5 হাত মানুষগুলোর জন্য আপনি এত বড় জান্নাত বানাইছেন। এবার আল্লাহ বলেন, জিবরাইল তুমি ছোট জান্নাতে যেতে চাও না বড় জান্নাত ঘুরে ঘুরে দেখতে চাও? এবার জিবরাইল কয়, আল্লাহ ও আল্লাহ গো, আমি ছোট্ট জান্নাতটার ভিতর দিয়া ঢুইকা তোমার বড় জান্নাতটার ভ্রমণ করে করে আমি দেখে বের হয়ে আসতে চাই। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরাইল উঠতে উঠতে যারা 650 ডানা যার আছে, ওই জিবরাইল, যে জিবরাইল মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে সিদরাতুল মুনতাহার উপর থেকে, যে জিবরাইল সপ্ত আকাশের উপর থেকে জমিনের মধ্যে মুহূর্তের মধ্যে চলে আসলেন, এই জিবরাইল তার ওই ডানাগুলো দিয়ে উঠতে উঠতে 500 বছর উঠলেন। আল্লাহ তৈরি করা জান্নাত, যে জান্নাত আল্লাহ আমাদের জন্য সুন্দর করে তৈরি করে রেখেছেন, ওই জান্নাতটার মধ্যে, ছোট্ট জান্নাতটার মধ্যে জিবরাইল 500 বছর পর্যন্ত উঠলেন। কত বছর? 500 বছর পর উঠার পরে জিবরাইল জান্নাতুল আদনের মাঝখান পর্যন্ত পৌঁছাতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জান্নাতটা ছোট না বড়? এই জিবরাইল জান্নাত ঘুরাইয়া কয়, আল্লাহ জান্নাতগুলো শুধু শুধু 3.5 হাত মানুষের জন্য পাও পাও বানাইছে, এত বড় জান্নাতের কোনো প্রয়োজন ছিল না। এবার জিবরাইল 500 বছর উঠছে, উড়ার পরে জান্নাতের মধ্যে হুরেরা আছে, সুন্দর সুন্দর হুর। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের হুরদের কোন একটা ওড়না যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হতো, আকাশের সূর্যটা ম্লান হয়ে যেত, আর আকাশের সূর্যকে ম্লান করে পৃথিবীটাকে আরো প্রজ্বলিত করে দিত। সুবহানাল্লাহ। কেমন এত সুন্দর ওড়নাটা, ওই জান্নাতি নারীর ওড়নাটা, হুরদের ওড়না, ওই হুরের একটা ওড়না যদি দুনিয়ার জমিনে ছেড়ে দিত, পয়গম্বর বলেন ওই হুরদের শরীরটা, দুনিয়ার সুন্দর মানুষের জন্য, নারীদের জন্য আমরা এত পাগল, অথচ পয়গম্বর বলেন জান্নাতে যে নারীগুলো আমাদের দেওয়া হবে, জান্নাতে যে হুরগুলো দেওয়া হবে, তাদের হাত, তাদের পা এত সুন্দর হবে, তাদের হাত এবং পায়ের ওপর দিয়ে তাদের মজ্জাগুলো, তাদের হাড়গুলো দেখা যাবে। ওই হাড়ের ভিতরে যে মজ্জাগুলো আছে, হাড়ের ভিতরে যে মজ্জা থাকে, ওই মজ্জাগুলো পর্যন্ত দেখা যাবে, এত সুন্দর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য এমন এমন নরবিরাম জান্নাতের মধ্যে জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে, যা তুমি কোনোদিন চোখ দিয়া দেখো নাই, হৃদয় দিয়া যে জান্নাতের ব্যাপারে তুমি কোনোদিন কল্পনা করো নাই। সুবহানাল্লাহ। আবার জিবরাইল কত বছর উঠছে? 500 বছর পর্যন্ত জান্নাতে উঠছে। ওই যখন হুর দেখলেন, একজন হুর জিবরাইলে দেখা একটা হাসি দিছে। কি দিছে? হাসি দিছে। হাসি দেওয়ার সাথে সাথে জিবরাইল হুরকে দেখা জিবরাইলকে দেখা একটা হাসি দিছে। ওই হাসির সাথে জান্নাতের মধ্যে একটা আলোর সৃষ্টি হয়েছে। ওই আলোটা দেখা জিবরাইল 500 বছর বেহুশ হয়ে জান্নাতে বের হয়েছে। এরপরে জিবরাইলের যখন হুঁশ ফিরে আসলো, দুনিয়ার জমিনে আইছে, বলে আল্লাহ এই মানুষগুলোকে আপনি শুধু শুধু এই মানুষগুলোর জন্য, 3.5 হাত মানুষের জন্য এত বিশাল জান্নাত বানাইছেন, এই মানুষগুলোর জন্য এত বড় জান্নাতের কোনো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল তুমি আমার বান্দাদেরকে বড় ছোট মনে করে ফেলেছো রে জিবরাইল। না না না, আমার বান্দাগুলো এত ছোট না,
যা রে যা জিবরাইল, ওই কাবার চত্বরে যা, দেখবি সকালবেলা ফজরের নামাজের পরে সূর্য উদয়ের পূর্বে একজন বৃদ্ধ মানুষকে দেখবা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তুমি যায়া ওই মানুষটার কাছে একটা প্রশ্ন করবা, জিজ্ঞেস করবা, যায়া তুমি জিব্রাইলের পরিচয় জানতে চাইবা। তাইলে বুঝতে পারবা এই মানুষগুলো আমার বান্দাগুলো ছোট না বড়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিবরাইল তিনি আসলেন, আসার পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নবীজির শ্বশুর হযরত আবু বকর চাদর মুড়ি দিয়ে কাবার চত্বরে ফজরের পরে শুয়ে আছেন। চাদর মুড়ি দিয়ে শোয়া। জিবরাইল আসলেন, আয়েশা জিজ্ঞেস করলেন, চাচা আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আবার আবু বকর বলেন, কি জানতে চান? জিবরাইল বলেন, আমি জানতে চাই আপনি কি জানেন নাকি চাচা এখন জিবরাইল কোথায় আছে? এবার জিবরাইল বললেন যে জিবরাইল নিজেই বলতেছে, আপনি বলুন তো গো চাচা জিবরাইল কোথায় আছে? আবু বকর বলে, আমি পারবো, তবে আমাকে একটু সময় দেওয়া লাগবে, তুমি একটু অপেক্ষা করো, আমাকে 2 রাকাত সালাত পড়ার সুযোগ দাও, আমি নামাজ পড়বো, নামাজের পরে তোমাকে বলতেছি জিবরাইল কোথায় আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার জিবরাইল তিনি অপেক্ষা করলেন। আবু বকর নামাজ পড়ছেন, নামাজের পরে আবু বকর জিবরাইলকে বলছেন, হয় তুমি জিবরাইল, নয়তো আমি আবু বকর নিজেই জিবরাইল। বলেন সুবহানাল্লাহ। কয় চাচা আপনি কেমনে বুঝলেন আমি জিবরাইল? এটা আপনি বুঝলেন কেমনে? আমি যখন নামাজের প্রথম সিজদায় গেলাম, আমি 7 জমিনের তন্ন তন্ন করে সবটা জায়গায় খুঁজলাম, কোথাও জিবরাইল নাই। দ্বিতীয় সিজদায় যখন গেলাম, আমি তন্ন তন্ন করে 7 আকাশের মধ্যে জিবরাইলকে খুঁজলাম, কোথাও জিবরাইল নাই। তাইলে 7 আকাশেও জিবরাইল নাই, জমিনের কোথাও জিবরাইল নাই। তাইলে আমি বুঝতে পারলাম আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি জিবরাইল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ বলেন, কি রে জিবরাইল? কয় আল্লাহ গো, তুমি তোমার বান্দাগুলোর জন্য জান্নাতটাকে বড় ছোট বানায়া ফেলেছো। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। কারণ যে আবু বকর নামাজের মধ্যে 7 আসমান তন্ন তন্ন করে খুঁজতে পারে জিবরাইলকে, 7 আকাশে ঘুরতে পারে, যে জিবরাইলকে খোঁজার জন্য আবু বকর 7 জমিন তন্ন তন্ন করে খুঁজতে পারে, ওই আবু বকর সাধারণ মানুষ নাকি মনে করছেন? এই আবু বকর যখন সিজদা দেয়, আবু বকরের সিজদা যায় কোথায়? জমিনে না আসমানে? বাজায় সিজদা রুয়ে বার জমিন আস, বাজায় সিজদা রুয়ে বার জমিন আস, বাওয়াতন সিজদা বার আরশে আজিম আস, বাওয়াতন সিজদা বার আরশে আজিম আস। ও মুসলমান, তুমি যখন তোমার নামাজের সিজদাটা জমিনে দাও, সিজদা জমিনে দিতে দেরি হয়, ওই সিজদা আল্লাহর আরশে আজিমে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক ঠান্ডা পড়েছে, আমি আর সামনে আলোচনা নেব না, এখানেই শেষ করব। এখন যিনি আছেন আমাদের সামনে অত্যন্ত বুজুর্গ মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করে কিছুক্ষণ সামান্য অল্প কয়েকটা কথা বলে এরপরে আপনাদেরকে দোয়া করে আপনাদেরকে বিদায় দিয়ে দেবে ইনশাআল্লাহ। কতটুকুন বসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা একটু বসবেন ইনশাআল্লাহ, আপনাদের জন্য আমার একটু সামান্য মেহমানদারির ব্যবস্থা আছে, একটু বসে যাবেন। আমার ভাইরা, আমরা ছেড়ে দিচ্ছি, হুজুরও বেশিক্ষণ কথা বলবেন না, অল্প সময়ের মধ্যে মুক্তাসার কিছু কথা বলে আপনাদেরকে ছেড়ে দিবেন। আমি যদি কোনো সময় পাই আবার আপনাদেরকে ইনশাআল্লাহ কোরআনের আলোচনাগুলো শোনাবো। আল্লাহ যেন শোনানোর তৌফিক দেয়, বলেন আমিন। আর আমার জন্য দোয়া করবেন, এই জিকরা মহিলা মাদ্রাসার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? অত্র এলাকার যারা আছেন মা ও বোনেরা, আপনারা আপনাদের সন্তানদেরকে এই জিকরা মহিলা মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এই জিকরা মহিলা মাদ্রাসায় আপনাদের সন্তানেরা কিভাবে কত সুন্দর বক্তব্য উপস্থাপন করেছে, কত সুরলিত তেলাওয়াত তারা করেছে।
আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এই জিকরা মহিলা মাদ্রাসা তো আমারই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই জিকরা মহিলা মাদ্রাসায় আপনার সন্তানদেরকে আপনারা আগামী বছর যদি আমি আল্লাহ তাআলা আমাকে হায়াতে বাঁচায় রাখে, আপনারা দেখবেন আপনার সন্তানদের প্রদর্শনীর জন্য আমি শুধু আপনাদের সন্তানদের জন্য আলাদা একটা অনুষ্ঠান করব। এরকম সাউন্ড সিস্টেম থাকবে, প্রজেক্টর থাকবে, আপনারা একেবারে নিরিবিলি আপনাদের শুধু আপনাদের সন্তানরা সেদিন পারফরমেন্স করবে, আমরা না। শুধু সন্তানরা পারফরমেন্স করবে, আপনাদের সন্তানদের যোগ্যতা, তাদের পড়াশোনা সব কিছু আপনারা সেদিন দেখতে পারবেন। আমাকে ইনশাল্লাহ বিশ্বাস করে এই জিকরা মহিলা মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিবেন। আশা রাখি এখানে মেয়েদেরকে পড়ানো হয়, যত বড় মেয়েই হোক। আমরা মেশকাত পর্যন্ত, আমাদের দাওরা পর্যন্ত খোলার চিন্তা আছে এবং আমাদের অলরেডি হেদায়া পর্যন্ত ক্লাস চলে এবং নুরানি শাখা আছে। ছোট্ট ছেলেদেরকে আপনারা আমাদের নুরানি ৩য় শ্রেণী পর্যন্ত আপনারা এখানে দিতে পারবেন, পড়াইতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের সন্তানদেরকে আপনারা, যেহেতু জানুয়ারি মাস, আপনারা স্কুলমুখী না করে, যারা স্কুলমুখী, স্কুলে পড়াবে না, স্কুলের বিপক্ষে আমরা না, তবে প্রত্যেক বাবা মা দিন শিখানো প্রত্যেক বাবা মার উপর ফরজ, ঠিক কিনা? রাসূল বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ হুম সাবঈ সিনিন, সন্তানের বয়স যখন হয় 7 বছর তুমি তাকে নামাজের প্রশিক্ষণ দাও, তাকে দিন শিখাও। কি শিখাও? দিন শিখাও, নামাজের প্রশিক্ষণ দাও, নামাজ শিখাও, আল্লাহকে সিজদা দেওয়া শিখাও, তোমার রবকে শিখাও, তাওহীদের দীক্ষা শিখাও, তাওহীদের দীক্ষা দাও। আল্লাহ এক, শিরকের থেকে ফিরাইয়া তাকে আল্লাহ এক এবং আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত একচ্ছত্র অধিপতি, তার মালিক, এই শিক্ষাগুলো তাকে দাও। আমরা মনে করি কি জানেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই পড়াটাই মনে হয় আপনার এই লেখাপড়া হয়ে গেছে, কোরআন শরীফ শিখা হয়ে গেছে, দিন শিখা হয়ে গেছে। আসলে কি এটা না। দিন শিখাটা অনেক বড় কঠিন একটা জিনিস। দিন শিখাটা অনেক বড়। জি, আপনার মেহেরবানি করে এই সন্তানদেরকে দিন শিখানোর ব্যাপারে খুব সচেতন থাকবেন। 5ম শ্রেণী পর্যন্ত আপনার বাচ্চাটাকে অন্ততপক্ষে মাদ্রাসা লেভেলগুলোতে পড়াবেন। দেন তারপরে আপনি আপনার সন্তানদেরকে জিকরা মহিলা মাদ্রাসা 5ম শ্রেণী পর্যন্ত পড়ায়ও আপনি স্কুলে দিতে পারবেন, 6ষ্ঠ শ্রেণীতে নিয়ে ভর্তি করাইতে পারবেন। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আপনার সন্তানগুলো এতটুকু পর্যন্ত যদি পড়ে, আশা করি আপনাকে আর ওই বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আপনার সন্তান আপনাকে ফেলে অন্য জায়গায় যাবে না। আপনার সন্তান আপনার প্রতি ভালোবাসা থাকবে, আপনাকে মহাব্বত করবে, আপনার সেবা শুশ্রূষা করবে, আপনার খেদমত করবে। আর যদি ওই দেন আপনার নাস্তিকতার শিক্ষা, আপনার সন্তান ওই দিকেই চলে যাবে। সুতরাং মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনি যদি ওই ইহুদি খ্রিস্টান নাসারাদের সাথে সম্পর্ক রাখেন, ওই ধরনের রাস্তায় নিয়ে যান, তাহলে আপনি ওই দিকেই যেয়ে চলে যাবেন। আপনি সহজ, আপনার যদি আপনার সন্তান গুনাহ করে, ওই গুনাহ কিন্তু আপনার আমলনামাও লেখা হবে। তো সুতরাং খুব সাবধান বাবা মা, দয়া করে আপনারা সাবধানে থাকবেন। আর আপনাদের সন্তানদের ব্যাপারে, খুব পড়াশোনার ব্যাপারে খুব সচেতন থাকবেন। এই মাদ্রাসায় যারা দিবেন, বিশেষ করে আমার অভিভাবকা মায়েরা যারা আছেন, আপনারা সবসময় আমার ম্যাডামের সাথে আপনারা যোগাযোগ রাখবেন যে পড়াশোনা কোথাও কোনো গ্যাপিং হচ্ছে কিনা, আপনার বাচ্চাদের পড়াশোনা ভালো হচ্ছে কিনা, এবং কোথাও কোনো সমস্যা থাকলে ম্যাডামের সাথে আলোচনা করবেন। আমরা যথেষ্ট চেষ্টা করব আপনার সন্তানদেরকে যোগ্য শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা করেছি ইনশাল্লাহ। তারপরেও যদি আরও মোটিভেটেড করা লাগে আমরা ইনশাল্লাহ করব। আর আমাদের আজকের যিনি সভাপতি জনাব বেলালুর রহমান সাহেব, উনি ইনশাল্লাহ ওনার বিল্ডিংয়ে আমরা মাদ্রাসা স্থানান্তর করেছি এবং আগামী মাসে আমরা আশা করি প্রায় শেষের দিকে বা মধ্যখানের দিকে আমরা এই মাদ্রাসাটা এখানে নতুন ভবনে আমাদের